রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন মক্কার, সুহাইব রুমি। উনি অন্য এলাকা থেকে, রোম থেকে উনি এসে মক্কায় বসতি করছিলেন। পরে মক্কায় ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদ মাল জমা হয়েছে ওনার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো 13তম বর্ষে নবুয়তের, নবীজির ইসলাম প্রচারের 13তম বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আদেশ করছে। তো সাহাবায়ে কেরাম ধীরে ধীরে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন। আর কাফেররা, মুশরিকরা যাকে দেখতো চলে যাইতেছে তাকে বাধা দিত। এই সাহাবী সুহাইব, ওনার নাম সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উনার যা জমা করছেন মাল সামানা, এগুলোকে একত্র করে উটের পিঠে নিয়ে উনিও এই হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা দিয়েছেন। একটু যাওয়ার পরেই মক্কার কাফেররা, কুরাইশরা ওনাকে ঘেরাও দিয়ে ধরে ফেলছে। ধরে বলতেছে যে তুমি আমাদের এলাকায় আইসা, আগে তো তুমি ফকির ছিলা, আমাদের এলাকায় আইসা ব্যবসা করে লাভবান হয়ে এই বিপুল সম্পদ জমা করছো, এখন তুমি চলে যাইতেছো আমাদের এলাকা ছেড়ে, তুমি যাও, কোনো মানা নাই, এডি আমগো এলাকার জিনিস, এডি নিতে দেব, তোমাকে বাধা দিছে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে হে মক্কার কুরাইশরা, আমি যদি আমার সবকিছু তোমাদেরকে দিয়ে দেই, শুধু আমার দেহটা আর আমার বাহনের এই উটনিটা, এটাই শুধু আমি নেব, বাকি সব তোমাদেরকে আমার দিয়ে দেব, তাহলে কি তোমরা আমাকে মদিনায় যেতে দিবে? তারা বলছে হ্যাঁ। বলছে তাইলে নাও, সব কিছু দিয়ে দিছে, শুধু শরীরটা আর এই বাহনটা নিয়ে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাসূলকে যখন এই ঘটনাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু দিয়ে শুধু ইসলামের জন্য আপনার মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি। তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাসূল খুশিতে, আনন্দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিহা সুহাইব, রাবিহা সুহাইব, শোনো, সুহাইব বড় লাভবান হয়েছে, বড়ই লাভবান হয়েছে। তার মানে আল্লাহ রাসূল বললেন তুমি ক্ষতিগ্রস্ত হও নাই, তুমি মূলত কি হইছো? লাভবান। কারণ এই মাল আর সম্পদের চাইতে দ্বীন বড়, ইসলাম বড়, আল্লাহর মহব্বত বড়, রাসূলের মহব্বত বড়, আখিরাত বড়। এজন্য কোরআনুল কারীমের আয়াত, এরপর এই সাহাবীর প্রশংসায় কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনার কিছু সাহাবী এমন আছে যারা শুধুমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের পুরো জীবনকে বিক্রি করে এরপরে আমি আল্লাহর কাছে চলে আসছি।